ব্যবসায়ীর গল্প, ধৈর্য ও প্রজ্ঞার। ব্যস্ত শহর বরাপুরে দুই ব্যবসায়ী বাস করত, রবি এবং কিরণ, যারা উভয়েই তাদের সম্পদ বৃদ্ধি করার জন্য আগ্রহী ছিল। রবি ছিলেন একজন অস্থির ব্যবসায়ী, সর্বদা দ্রুত অর্থ উপার্জনের সহজ উপায় খুঁজতেন। অন্যদিকে কিরণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধাপে ধাপে উন্নতির উপর বিশ্বাস করতেন। তারা ভালো বন্ধু হলেও ব্যবসার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন ছিল। একদিন এক বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি তাদের শহরে এলেন এবং একটি দূরবর্তী গ্রামের কথা বললেন, যেখানে এক প্রকার বিরল ফলের প্রচুর চাহিদা ছিল। সুযোগটি দেখে রবি তৎক্ষণাৎ তার সমস্ত পণ্য বিক্রি করে দ্রুত লাভের আশায় সেই ফল কিনতে রওনা হল। কিরণ তবে ভিন্ন উপায়ে এগোলেন। তিনি বাজার সম্পর্কে গবেষণা করলেন, চাহিদা মূল্যায়ন করলেন এবং নিজের জমিতে একই গাছ লাগানোর সিদ্ধান্ত নিলেন, বিশ্বাস করলেন যে এটি ভবিষ্যতে ফল দেবে। কয়েক মাস পর রবি তার ভ্রমণ থেকে প্রচুর লাভ নিয়ে ফিরে এল এবং গর্বের সঙ্গে বলল, দেখলে কিরণ, ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে। আমি অনেক অর্থ উপার্জন করেছি, আর তুমি তখনও শুধু পরিকল্পনা করছো। কিরণ কেবল হাসলেন এবং তার বাগানের যত্ন নিতে থাকলেন। কিন্তু রবির সাফল্য বেশি দিন টেকেনি। বিরল ফলের বাজার খুব দ্রুত পরিপূর্ণ হয়ে গেল এবং এর দাম কমে গেল। রবি তার অবশিষ্ট পণ্য বিক্রির জন্য সংগ্রাম করল এবং শীঘ্রই তার লাভ কমে যেতে লাগল। এরই মধ্যে কিরণের গাছগুলো ফল দিতে শুরু করল এবং স্থানীয়ভাবে উৎপাদনের কারণে তার খরচ কম ছিল এবং তার লাভ ধাপে ধাপে বাড়তে থাকল। বছর পর বছর তার বাগান ফুলে ফেঁপে উঠল এবং তাকে একটি টেকসই আয় প্রদান করল। একদিন রবি কিরণের বাগান পরিদর্শন করল এবং উজ্জ্বল ফলের গাছ দেখে হতাশ হল। সে স্বীকার করল, আমি শুধুমাত্র দ্রুত সাফল্যের দিকে মনোযোগ দিয়েছিলাম এবং ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। কিরণ বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, রবি, ধৈর্য এবং পরিকল্পনার মাধ্যমে অর্জিত সম্পদ ক্ষণস্থায়ী লাভের চেয়ে অনেক বেশি স্থায়ী হয়। সেই দিন থেকে রবি ব্যবসায় একটি আরও চিন্তাশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করল এবং ধৈর্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব শিখল। গল্পের শিক্ষা, সাফল্য সবসময় গতি সম্পর্কে নয়, এটি কৌশলের উপর নির্ভর করে। স্বল্পমেয়াদী লাভ দ্রুত পুরস্কার আনতে পারে, তবে প্রকৃত সম্পদ ধৈর্য, পরিকল্পনা এবং অধ্যবসায়ের মাধ্যমেই অর্জিত হয়।